আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা অনেক লোভনীয়, দেখতেও অসাধারণ, খুবই টেস্টিফুল। অনেক দিন পরে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। আর এটা কুরবানির গোশত দিয়ে, কচুর লতি দিয়ে রেসিপিটা তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করলাম। এখানে আমি 75 গ্রাম গরুর গোশত নিয়েছি, হাড় চর্বিযুক্ত। প্রথমে গোশতটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি প্রেশার কুকারেই নিয়ে নিচ্ছি। আমি গোশতটা মূলত প্রেশার কুকারেই কষিয়ে নেব। এই রেসিপিটা আমি প্রথমবার করলাম, মাশাআল্লাহ খুবই দুর্দান্ত হয়েছে, অনেক মজাদার হয়েছে। ভয়ে ছিলাম, জানি না কেমন হয়। আর এখানে আমি গোশতের যাবতীয় মশলা দিয়ে দিয়েছি, বাটা গুঁড়া মশলা। আমি আর নামগুলো বললাম না। গোশত কষাইতে বা রান্না করতে যা যা মশলার প্রয়োজন সবগুলো মশলাই আমি এখানে অ্যাড করেছি। এবার কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি পরিমাণে খুবই কম দিয়েছি, কেননা গোশতের মধ্যে তেল আছে, আমি তেলটা খুবই কম খাই। এবার আমি মশলা এবং গোশতটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম, মেখে নিয়েছি হাতের সাহায্যে। হাতটা দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে লাগিয়ে কিছু সময়ের জন্য জাল করে নেব। গোশতটা যখন কষিয়ে আসছে তখনই আমি প্রেসার কুকার থেকে অন্য একটা পাতিলে সুবিধার জন্য ট্রান্সফার করে নিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলা খেয়ে দিলাম। এবার লতিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় আমি জাল করে নেব। আমি কিছু সময় জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের লাইটের কারণে তরকারির কালারটা ভালো আসতেছে না। একটু নেড়ে ছেড়ে যখন দেখলাম লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ফাইনালি আমার তরকারিটা ডান। পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতেও দুর্দান্ত। সো আপনারাও চাইলে এভাবে কচুর লতি দিয়ে মজাদার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন।